পাগল হয়ে গেল নাকি? বলো মুহাম্মদ একজন পাগল, তুমি আরো বড় পাগল। বলে কাকা আমি পাগল না, পাগল না, পাগল উল্টা পাল্টা কথা বলে। এ কাকা আপনি যে আমার কাকা, আমি আপনাকে চিনি। এ কাকা এটা যে আমার বাবার বাড়ি ছিল, এটা আমার বাবার বাড়ি আমি চিনি। তাহলে কাকা আমি আপনাকে কাকা বলে ডাকতেছি। বলেন আমি কেন পাগল হব? বলে মুহাম্মদের দরবারে আসা যাওয়ার কারণে তুমি পাগল হয়ে গেছো। তুমি মুহাম্মদের দরবার ছাড়ো, নতবা বাড়িটা ছেড়ে দাও। ডাক দে বলে কাকা আমি বাড়ি ছেড়ে দেব। ও কাকা তারপরে আমি মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। ডাক দে বলে বাতিজা জীবনে কোনোদিন তোমাকে দবক দেই নাই, তোমার বাবা নাই, তোমার বাবার ভালোবাসা মায়া মমতা দিয়া তোমাকে তিলে তিলে বড় করলাম। আজকে তুমি কি আমাদের কথা মানবা না নাকি? বলে না কাকা মানতে পারি না, মানতে পারি না। আপনাদের কথা মানলে আমার জাহান্নামে যাওয়া লাগবে। এ কাকা বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। ডাকতে বলে বাতিজা যদি তুমি আমাদের কথা নাই মানো, এই বাড়ি ছেড়ে এখন যাইতে হবে। এ বাতিজা তবে শোনো, তোমার শরীরের মধ্যে এখনো যেই কাপড়গুলো তুমি পরে আসো, এই কাপড়গুলো কিন্তু আমি কাকার কিনে দেওয়া। বাতিজা তুমি শোনো, তুমি যদি বাড়ির থেকে বিদায় হয়ে যাও, মুহাম্মাদের দরবারে যদি তুমি যাও, তাহলে এই কাপড়গুলো খুলে রেখে দিয়ে যেতে হবে। ডাকতে বলে কাকা আমি বাড়ি ছাড়তে রাজি, গাড়ি ছাড়তে রাজি, কাপড়গুলো খুলে দিতে রাজি। এ কাকা আপনি যেটুকু জানেন না যে মরার পর আমার আল্লাহ হাসরের মাঠটা যেই দিন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে পড়বে, কারোর শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। এ কাকা আমি যদি ঈমান আনার কারণে আমার শরীর থেকে কাপড়গুলো খোলা লাগে, আমি কাপড়গুলো খুলে দেওয়া যাব, তারপরও আমি ঈমান ছাড়তে পারবো না রে কাকা। এ কাকা যদি তুমি আর এতই নিষ্ঠুর হও, আমার কাপড়গুলো আপনি খুলে রেখে দেন, আমার কষ্ট নাই। কাকারা তার শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে যখন খুলতেছে, আল্লাহর বান্দার চক্ষুগুলো নিচের দিকে দিয়া দুই চোখ থেকে পানি জড়ায় আর কান্না করে, এ আরশের মালিক, এ জমিন তুমি সাক্ষী থাকো, আমি আজকে ঈমান আনার কারণে আমার কাকারা আমার শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিচ্ছে। আমার বাবা না, এই আমার বাবার মায়া মমতা দিয়ে তারা আমাকে আগলায় রাখছিল। আজকে মুহাম্মাদের দরবারে যাওয়ার কারণে আমার কাপড়গুলো টেনে টেনে খুলতেছে। এ আরশের মালিক তুমি কি দেখো না আমার বুকটা ফেটে যাচ্ছে? সমস্ত মানুষগুলো আমার উলঙ্গপনা দেখবে, সমস্ত মানুষগুলো আমাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করবে। ওগো আল্লাহ আমি ঈমান আনার কারণে আমাকে উলঙ্গ করে ছাড়তেছে। আল্লাহ তুমি কিন্তু আমাকে দেখো। আল্লাহ আমি উলঙ্গ হতেও রাজি হয়ে গেলাম, মুহাম্মাদের দরবারে তারপরও যাব। এক এক করে যখন কাপড়গুলো খুলে ফেললো, আল্লাহর বান্দা তার মায়ের কাছে আসলো। মায়ের কাছে এসে কই মা আমার তো বাবা নাই, আপনি তো জানেন। এ মা আমার যেই কাকারা জীবনে আমার চোখের দিকে চোখ তাকাইয়া চোখ রাইতা কথা বলে নাই গো আম্মা জান, এ আম্মা জান আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আপনি দেখতেছেন কোনো মার সামনে সন্তান উলঙ্গপনা হয়ে থাকবে, মা কখনো সহ্য করতে পারে না। ডাকতে বলে মা আমার কাকারা কোনোদিন আমার চোখের দিকে চোখ রাঙ্গায়া কথা বলে নাই, আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে রেখে দিয়েছে। এ মা আমি নবীর সামনে কেমনে যাব গো মা? আমার কলিজাটা মানাইতে পারি না।
আমাকে ছোট একটা কাপড় দেন গো মা, ছোট একটা কাপড় দিলে আমি আমার লজ্জা স্থানটা দেখতে পারবো। মার বড় মায়ের রাখছে, ছোট একটা কাপড় দিলেন। কাপড় দেওয়ার পর লজ্জা স্থানটা ডেকে ডেকে আল্লাহর বান্দা গভীর রাত্রে নবীজের রওজার সামনে যায়, দাঁড়ায়া যায়, নবীজের কামরা মোবারকের সামনে দাঁড়ায়া যায়। আমার নবী তো, আপনার নবী তো এমন নবী, যেই নবী রাতের বেলা ঘুমান না, যেই নবী রাতের বেলা ঘুমাইতেন না। আমার নবী, আপনার নবী গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে কান্না করত। আমার নবী রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের সময় আমার নবী যখন বের হবে, নবীজির কামরা মোবারকের সামনে, দরজার সামনে যুবকটা আব্দুল উজ্জা দাঁড়ায় আছে। দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রুম থেকে বের হয়, দাঁড়াইয়া দেখে আল্লাহর নবী দরজার সামনে একটা যুবক দাঁড়ানো অবস্থায়। ডাকতে বলে, কে গো? হে যুবক, তুমি কে গো? এত গভীর রাত্রে সমস্ত মানুষগুলো ঘুমায়া যায়, মা সন্তানকে নিয়ে ঘুমায়, দোকানদার ভাই দোকানদারি বন্ধ করে ঘুমায়, ডাক্তার ডাক্তারি বন্ধ করে ঘুমায় গেছে। এ যুবক, এত গভীর রাত্রে তুমি কেন ঘুমাও নাই? কে গো যুবক, তোমার কি পরিচয়? তুমি কেন আমার কামরার সামনে দাঁড়ায় আছো? তুমি তো দাঁড়াইতেও পারো না, বসতেও পারো না, তোমার এই অবস্থা কেন? আল্লাহর বান্দার নিচের দিকে তাকাইয়া ডাকতে বলে, হুজুর আমি কেহ না, কেহ না, আমি হলাম আব্দুল উজ্জা। ডাকতে বলে, আব্দুল উজ্জা তুমি কি ওই আব্দুল উজ্জা নাকি যে আব্দুল উজ্জা সকালবেলা একটা নতুন কাপড় পরে, বিকাল বেলা চেঞ্জ করে আরেকটা নতুন কাপড় পরে? আব্দুল উজ্জা তো কালিমা পরে মুসলমান হয়ে গেছে, তার নাম আমি আব্দুল্লাহ রেখেছি। তুমি কি ওই আব্দুল্লাহ নাকি? ডাক দে বলে, হুজুর আমি ওই আব্দুল উজ্জাই। আমার কাকারা আমি আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার কারণে কাকা আমাকে বাড়ি থেকে বিদায় করে দিছে। আমার কাকারা এক এক করে আমার শরীর থেকে কাপড়গুলো টেনে টেনে খুলে রেখে দিছে। হুজুর আমার কাকারা আমাকে বাড়িতে থাকতে দেয় নাই গো হুজুর, আমার শরীরে কোনো কাপড় নাই। আমার মা থেকে খুঁজে খুঁজে একটি কাপড় আমি এনেছি হুজুর, এই কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, এই জন্য আমি দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না গো হুজুর। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি যদি চাইতা অনেক কিছু পাইতা। দুনিয়াকে আক্রাম করো নাই, দুনিয়াকে লাথি মেরে দূরে সরাইয়া দিছ। তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। এ আব্দুল্লাহ, নাও নাও নাও, আমার ব্যবহৃত চাদর মুবারক তোমাকে দিয়ে দিলাম। হে আব্দুল্লাহ, এই চাদরটা তুমি ব্যবহার করবা। আল্লাহর নবীর নিজ চাদর মুবারকটা আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা এই চাদর মুবারকটা পাইয়া আল্লাহর পয়গম্বরের কামরা মুবারক থেকে দূরে সরিয়া আল্লাহর বান্দা এক এক করে এখন মদিনাতে অবস্থান করে। মদিনাতে মসজিদে নববীতে ফজর নামাজ পড়া আল্লাহর বান্দা জোরে জোরে আল্লাহর কোরআনের কিছু তেলাওয়াত তিনি শিখছেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত গুলো করে অন্যান্য সাহাবীরা অভিযোগ দিলেন, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর জন্য আমরা ঘুমাইতে পারি না। ফজর নামাজ পড়ে অনেক মানুষ ঘুমায় যায়, আর হ্যাঁ এত জোরে জোরে জিকির করে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, মানুষের ঘুম ভেঙে যায়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সাহাবীরা শুনো, আব্দুল উজ্জার মনে কি কষ্ট জানো না? আব্দুল্লাহর মনে কি ব্যথা জানো না? আব্দুল্লাহ তার বাবা ত্যাগ করছে, বাবার ভালোবাসা পায় নাই, কাকার ভালোবাসা থেকে বিলুপ্ত হয়েছে। কাকারা ইসলাম আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাড়ি থেকে ত্যাগ করে দিছে। তার মনের কষ্ট নিয়ে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাকে, তাকে বাধা দিও না। তার মনে যখন
কষ্ট চলে আসে তখন সে আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করে। তার মনে যখন কষ্ট লাগে তখন আল্লাহ তাআলার নাম জোরে জোরে নেয়। আল্লাহর বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর জিকির করতে করতে এক সময় আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে যাইতেছিলেন। যুদ্ধের ময়দানে যাওয়াকালীন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের কানে যখন খবর আসে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীরা কাফন দাফনের ব্যবস্থা করো, আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি পয়গম্বর করব। সাহাবীরা তার কাফন দাফনের ব্যবস্থা তোমরা অতি তাড়াতাড়ি করে করা। আব্দুল্লাহর যখন কাফন দাফনের ব্যবস্থা করা শেষ হলো আল্লাহর পয়গম্বর তার কাফন দাফন করলেন। আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলো। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়লেন। কবরের পাশে যাইয়া আব্দুল্লাহর লাশটাকে বুকে নিয়ে আল্লাহকে বলে আল্লাহ আব্দুল্লাহকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। অন্যান্য সাহাবীরা বলে আমরা যদি আব্দুল্লাহ হইতাম আমাদের কপাল কতই না ভালো ছিল রে আল্লাহ, যে আব্দুল্লাহর জানাজার নামাজ আমার নবী ইমামতি করেছে। আব্দুল্লাহর কপাল কত ভালো। এ যুবক ভাই ঈমান আনার পর আমার নবীজি নিজে তার ইমামতি করছে, জানাজার নামাজ আদায় করছে। আর কপাল কত খুলে গেছে। আল্লাহর তৈরি জান্নাত আল্লাহর বান্দা পেয়ে যাবে। এই জন্য নবীকে বেশি মোহাব্বত করো। নবীর মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আমার নবী আপনার নবী কেমন নবী জানা? যেই নবীর চেহারা দেখলে কাফের মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।